ওই পোলা ঘরে পরে পোলার হাতে মোবাইল, আমি দরজা চাপাই দিয়ে গেছি। আমি খালি 1 মিনিট আমি পাকের ঘরে গেছি, এর ভিতরে এই লোক দেখে আমার ঘরেতে বাইরে এসে আর পোলা হ্যাঁ ঘর রুমের ভিতরে ঢুকছে, রুমের ভিতরে ঢুকছে। এই লোক দেখে গেটেতে দৌড় দিছে, রিক্সার ভিতরে যাইয়া উঠছে লাফ দিয়া। আমি যাইয়া থামা দিছি, আমি কে রিক্সা থামান, রিক্সা থামান, রিক্সা থামাই না। আমার হে মেয়ের মাদ্রাসার ওই জায়গায় লইয়া গেছে হেসরাইতে হেসরাইতে। 2 রিক্সার নিচে আমি পড়ছি, তাও এই লোকটাই রিক্সা থামায় না। আমার এই হাত মাছ ছিল জামা কাপড়, হ্যাঁ গাড়ি লইয়ে টান দিচ্ছে, গাড়ি আমার গেটের সামনে বাসা কোথায়? বাসা হলো পোড়াবাড়ি মেরাদিয়া। পোড়াবাড়ি মেরাদিয়া। তোমার এইভাবে বাঁধছে কেন লোকজন? চুরি করছে। কি করছো? চুরি বলো, চুরি করছে। কি চুরি করছো? ফোন চুরি করছে। কি ফোন? অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড ফোন। কত টাকা দাম হবে? দাঁড়াও, কত টাকা দাম হবে? বলতে পারি বলতে পারস না? ভাই মহিলা এমনি তুই কি করস? মূলত শুধু চুরি করস? জব্দ হইছে যে অটো গাড়ি। এই অটো গাড়ি চালালে তো ডেইলি 500-700-1000 কামানো যায় সব দিয়ে থিয়ে, তাই চুরি করলি কেন? সমস্যা ছিল। কি সমস্যা? টাকার সমস্যা। টাকার কি বেশি দরকার? বেশি দরকার। কি হিরোইন খাস? না। তুই কি খাস? খাই, সিগারেট খাই। তো টাকা দিয়ে কি করবি? টাকা পাই তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবি তো? না। তাহলে গ্যারেজ মালিক, বাড়িতে 2-3টা চুরি হয়েছে। গ্যারেজ মালিককে কি তোরে চুরি করতে গেছে? না। তাহলে গ্যারেজ মালিক টাকা পাবে? গ্যারেজ মালিক কিছু টাকা পায়। কত টাকা? এই 15-20। 15-20 হাজার টাকা। কেন? ওই যে আগে একটা গাড়ি চুরি হয়েছিল। ও তুই মোবাইল চুরি করেছ আর তোর গাড়ি আরেকজন চুরি করে নিয়ে যায়? গাড়ি চুরি হয় না, মানে গাড়ি রাখা মিনারাগল্লি থেকে আসতেছিলাম, ওই জায়গায় দৌড় রাখছিল। আচ্ছা, তো এখন মিনারা গলিতে তোর গাড়ি খেয়ে দিছে, এরপর তুই আরেকজন মোবাইল খেয়ে দিছিস? না এখন না, মানে অনেকদিন আগে। তারপর ওই গাড়ির আর কি গাড়ি ছাড়াই নিয়ে আসছিল মহাজন। হ্যাঁ, ওই টাকা আর কি পাইবো। হ্যাঁ, পরে এই আস্তে টাকা দেওয়া। এখন কিভাবে চুরি করলি একটু কত? কিভাবে? মানে গাড়িটাই বাসার সামনে দিয়েছিলাম, গাড়ি বাসার সামনে থুইতে গেলি? থুইছিস? তারপরে চুরি করছি, এর পাশে থুইছিলাম গাড়িটা। পরে ফোন নিয়ে এসেছি, নিয়ে বাইরে তুলেছি, এর ভিতরে ঘরছি। মানে ফোন কোন জায়গা থেকে নিচ্ছিস? ঘর থেকে? ঘরের ভিতরে ঢুকছিস, গাড়ির বাইরে দিয়া? আর মোবাইল কার কাছে ছিল? ওই যে একটা টেবিলের উপরে ছিল, সেখান থেকে তুই লইয়া দৌড় দিতে গেছিস? আচ্ছা, তো মোবাইলটা নাইলে কত? 8 থেকে 10 হাজার হবে, 25,000 টাকা বা 25,000 টাকা হলো। গাড়ির দাম কত তোর? গাড়ির দাম 40-50 হাজার। তো এখন এই 15-20 হাজার টাকা চুরি করার জন্য তুই 50-60 হাজার টাকা দামের গাড়ি লই আইছস? আচ্ছা দাঁড়াও, চুরি হওয়ার পরে আরেকটা রিকশা হিসাবে ওই মোবাইলটা নিয়ে। না ওটা ওই গাড়িটা ভাই মানে ব্রেক। আচ্ছা না, এইগুলো কাজ যারা করে তারা একা করে না, তাদের সিন্ডিকেট থাকে। আচ্ছা দাঁড়া, এখন আমি বলি, এই যে সারা দেশে দেখতেছস যে সামান্য এক মোবাইল চুরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা তরতাজা প্রাণ পিড়ায় মাইরে ফেলাইলো, কোনো বিচার হয়েছে? না। হ্যাঁ, দেশে এখন কোনো আইন কানুন বিচার আছে? সামান্য একটা মোবাইলের জন্য এখন যদি পাবলিক তোরে গণধোলাই দেয়, তুই গণধোলাইতে যদি মারা যাস, তোর বিরুদ্ধে তোর মা বাপে কার বিরুদ্ধে মামলা করবে আমারে বুঝা। আর যে মামলা করবে সেই ক্ষমতা কি তোর মা বাবার আছে? তাহলে তুই 50-60 হাজার টাকা দামের গাড়ি লইয়া 10-15 হাজার টাকা দামের মোবাইল চুরি করতে আইসস, তাহলে তুই কোন ধরনের চোর? এবার চিন্তা কর, তুই কোন ধরনের চোর? এখনো তো আমগো এলাকার পোলাপান ভালো দেখে এতগুলো পোলাপান যেগুলোর হাতে পড়ছস, এটি তো সব এই এলাকার ক্র্যাকগুলা। এগুলোর হাতে পড়ে যে এখন যে তুই খাড়াই রইছস, এটা তো হাজার গুণের কপাল ভাগ্য। এখন ক, তাহলে তুই এই যে এত টাকা দামের গাড়ি লইয়া এসে এই কয় টাকা দামের মোবাইল চুরি করবি, তুই কোন ধরনের চোর? তোরা কোন ধরনের চোর বল? ভাই মহিলা তো অবস্থা খারাপ, ডাক্তার কাছে পাঠাইছে। পাগল হয়ে যাবে, মহিলার দিদি সব ছেলে লিখে কে?
হ্যাঁ এইটা আবার কি কর ভয় পাইছিলাম তো ভয় পেয়ে কিরে এইটা আবার কি করলি? হ্যাঁ